আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি মাইক্রোটিকের অনলাইন ট্রেনিংয়ে। তো এখানে আমরা গত ক্লাসে দেখেছিলাম লাইসেন্সের লেভেল সম্পর্কে। আজকে আমরা আপনাদেরকে একটি ডেমো লাইসেন্স কিভাবে অ্যাক্টিভ করতে হয় বা কিভাবে পারচেজ করতে হয় সেই জিনিসটা দেখাবো, এবং আমরা অন্য অন্য যে ভার্সনগুলো আছে সেগুলো আমরা কিভাবে পারচেজ করতে পারবো এবং পারচেজ করার পরে সেটা আমরা কিভাবে ইনস্টল করতে পারবো সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। তো শুরু করা যাক। আমরা যে মাইক্রোটিকটাতে লগ ইন করে আসি, এটা আমাদের ল্যাব যে মাইক্রোটিকটা আমরা ফার্স্ট ক্লাসে যে ল্যাবটা করেছিলাম, ল্যাব বানিয়েছিলাম, সেই ল্যাবের জন্য এই রাউটারটা আমরা ইউজ করব এবং আপনাদেরকে এই রাউটার দিয়েও আমি অনেকগুলো ভিডিও করে দেখাবো, এবং আপনারা যাতে এই হোম ল্যাব করে সহজেই অনেক বিষয় জানতে পারেন, টেস্ট পারপাসে অনেক কাজ শিখতে পারেন, যেটা ল্যাব হিসেবে আপনি ইউজ করতে পারবেন ফ্রিতে, সেই জিনিসটা আমরা দেখব। যাই হোক, আমরা সরাসরি মাইক্রোটিকের ওয়েবসাইটে চলে যাচ্ছি এবং অ্যাকাউন্টস যে অপশনটা আছে এখানে চলে আসছে। এখানে আসার পরে আমাদেরকে যেটা করতে হবে, রেজিস্টার করতে হবে সর্বপ্রথম। কারণ যেহেতু আমার ইউজার আইডি আছে, বাট আমি রেজিস্টার করে আপনাদেরকে দেখাচ্ছি, কারণ আপনারা যেন সহজে বুঝতে পারেন যে কিভাবে রেজিস্টার করে সহজেই একটি ডেমো লাইসেন্স আপনার ল্যাব যে সেট আপ করেছিলেন ফার্স্ট ক্লাসে সেই ল্যাবটাতে প্রয়োগ করে ওই ল্যাবটাকে আপনি কন্টিনিউ করতে পারেন সব সময়কার জন্য। এবং আরও যারা আছে, যাদের আছে পেমেন্ট করার অ্যাবিলিটি আছে বা পেমেন্ট করতে চান, পেমেন্ট করে লেভেল 4-এর 5-এর 6-এর ওএস আসলে দেখতে চান পিসিতে ইনস্টল করে যে কী ধরনের কীভাবে সার্ভিস দিয়ে থাকে, তারা তা করতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা রেজিস্টারে চলে যাচ্ছি। রেজিস্টারে যাওয়ার পরে রেজিস্টারের পেজটা আসলে পরে এখানে আমরা রেজিস্ট্রেশন করে দিব। রেজিস্ট্রেশন টাইপ ন্যাচারাল পারসন এবং লিগ্যাল পারসন। আমরা আসলে ন্যাচারাল পারসনে চলে যাব এবং আমাদের এখানে রিকোয়ারমেন্টস আছে, আমাদের নাম ঠিকানা আমরা লিখে দিলাম এবং এখানে কান্ট্রি সিলেক্ট করতে হবে, অবশ্যই বাংলাদেশ, আমরা যেহেতু বাংলাদেশে আছি। এবং এখানে রিলিজিয়নগুলো আমাদেরকে অ্যাড্রেসগুলো লিখতে হবে। যাই হোক, এখানে আমাদের ফুল অ্যাড্রেসটা লিখতে হবে, স্টেট, এবং সিটি রিকোয়ার্ডের জায়গায় আমরা ঢাকা সিটি লিখে দেব, ঢাকা, এবং পোস্টাল কোড অবশ্যই 1200। আপনাদের যে ঢাকায় যে এরিয়াতে আছেন সেই অ্যাড্রেসটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবং অ্যাড্রেস লাইনেও আপনার ফুল অ্যাড্রেসটা দিয়ে দিবেন এবং এখানে আপনার ফোন নাম্বার দিতে হবে। এখানে আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে সেটা দিতে পারবেন, আর ওয়েবসাইট না থাকলে ওয়েবসাইট দিবেন না। যাই হোক, আমাদের ওয়েবসাইট আছে, তাও আমরা আসলে দিলাম না। এখানে মাই লোকেশন, এখানে ল্যাটিটিউড দিতে বলতেছে। আমরা এখানে আমাদের লোকেশন ইয়ে থেকে আমরা সরাসরি আমাদের লোকেশনটা ফাইন্ড আউট করে আমরা লোকেশনটা দিয়ে দিব। আমরা এশিয়ার দিকে যদি যাই, আমরা বাংলাদেশকে পেয়ে যাব। আমাদের মনে হয় আমরা বাংলাদেশের ঢাকার উপরে আছি, যাই হোক আমরা জুম করতে থাকি। হ্যাঁ, আমরা এক্সাক্ট আমরা ঢাকার দিকে আছি। আমরা আমাদের লোকেশনটা সিলেক্ট করে দিব।
আমরা এই যে আমাদের উত্তরার লোকেশনটা দিয়ে দিচ্ছি। এখানে আমরা লোকেশনটা দিয়ে দিলাম এবং এখানে যদি আপনার ভ্যাট ট্যাক্সের কোনো ইনফরমেশন থাকে সেটা দিতে পারেন। যাই হোক আমরা ওটা দিচ্ছি না, আমাদের যেহেতু অ্যাভেলেবেল থাকলেও আমরা দিচ্ছি না। এখানে জাস্ট আপনি রেজিস্টারে ক্লিক করে দিবেন, দেন আপনার রেজিস্টারটা হওয়ার জন্য একটি মেইল চলে যাবে আপনার মেইল অ্যাড্রেসে, যে সাকসেসফুলি রেজিস্টার্ড ইউর লগইন পাসওয়ার্ডের জন্য আমরা একটি লিঙ্ক পাঠিয়ে দিয়েছে মেইল অ্যাড্রেসের ভিতরে। আপনি যে মেইল থেকে কানেক্টেড হবেন ঠিক সেই মেইল থেকে আপনাকে লগ ইন করতে হবে, আদারওয়াইজ অন্য মেইল থেকে লগ ইন করলে আপনারা ওই ইয়াটা পাবেন না। মাইক্রোটিকের এই দেখেন আমি প্রমোশনাল যদি যাই, নট রিপ্লাই একটি মাইক্রোটিক সার্ভার লগইন এর ইউজার নেম পাসওয়ার্ড আসছে। এখানে ইউজার নেম আসছে, আমার জিমেল অ্যাড্রেসটা আসছে এবং পাসওয়ার্ড আসছে, একটি পাসওয়ার্ড আসছে, ওটা দিয়ে ঢুকে আমরা দেন করে দেব। দেখো প্রসেস টু লগইন যদি চলে যায় সেক্ষেত্রে আমাদের ইউজার নেমটা আমাদের একটি মেইলের মধ্যে যেটা আসছে এবং একটি অটোমেটিক পাসওয়ার্ড দিয়েছে ওনারা কিছুক্ষণের জন্য, ওটা দিয়ে আমরা লগ ইন করবো। লগ ইন করার পরে আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে অবশ্যই এখান থেকে একটি মেসেজ শো করেছে। মেসেজটা হলো আপডেট করার জন্য, সাবস্ক্রাইব করার জন্য বলছে। আমরা নো থ্যাঙ্কস দিয়ে চলে যাচ্ছি এবং ওয়েলকাম টু রাসেল তালুকদার দেখাচ্ছে। হ্যাঁ, এখান থেকে আপনি লগ আউট হয়ে গেছে। আমরা আবার লগ ইন করতেছি। লগ ইন করার পরে এখানে অ্যাকাউন্টস থেকে নিউজ ডেটা সাবস্ক্রাইব করতে পারবো, যা হোক আমাদের প্রয়োজন নেই। আমরা এখানে ট্যাগ মেনু পাচ্ছি, ট্যাগ মেনুর দিকে এখানে নিচে আপনার অ্যাকাউন্ট ডিটেল, ইমেল অ্যাড্রেস, ব্যালেন্স, হোম, এডিট সেটিংস, এই ধরনের অনেক কিছু পেয়ে যাচ্ছেন। এবং এখানে পারচেস করার জন্য এই অপশনটা পাচ্ছেন এবং ডেমো, মেক এ ডেমো ক্রিয়েট জন্য এই অপশনটা পাচ্ছেন এবং মাই সাপোর্টের জন্য, টিকেটের জন্য এখান থেকে আপনারা সাপোর্টের করতে পারবেন। যাই হোক আমরা আরেকটা বিষয়, সরি, এখানে আপনি যদি মাইক্রোটিকে সরাসরি এখানে যান, এখানে গেলে আপনি এখান থেকে চাইলে আপনার পাসওয়ার্ড ভেরিফিকেশন করে নিতে পারবেন। যাই হোক আমরা ওখানে ভেরিফিকেশন আমাদের এই মুহূর্তে প্রয়োজন নেই। আমাদের যেটা প্রয়োজন মেক এ ডেমো কি, হ্যাঁ, আমাদের যে ডেমো কিটা প্রয়োজন সেই ডেমো কিটা আমরা এখান থেকে পাবো। এখন কীভাবে পাবো, আমরা মেক এ ডেমো কিতে আমরা যদি ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে একটি পেজে নিয়ে আসছে মেক এ ডেমো কি, ফ্রি ডেমো ট্রায়াল লাইসেন্স, রাউটার ওএস 2.9 অ্যান্ড আপ। এখন এখানে দেখেন ডেমো কিট লাইসেন্সের 1 নম্বর লাইসেন্স কি পাবেন সেই জিনিসগুলো বলা হয়েছে। এখানে সাপোর্ট পাবেন না, এগুলোও বলা হয়েছে। এখন ডেমো কিট জন্য আপনাকে যেটা করতে হবে, এখানে ডেমো কি আপনাকে সিলেক্ট করতে হবে এবং সফটওয়্যারের আইডিটা দিতে হবে। সফটওয়্যার আইডি আমরা পাবো কোথায়? প্রথম আপনাদেরকে ভিডিও শুরুতে আমরা একটা কি দেখাইছিলাম, যেটা সিস্টেমে গিয়ে আপনি লাইসেন্সে গেলেই পাবেন। এই যে সফটওয়্যার কি, এটা সবার জন্য আলাদা, প্রত্যেকটা মাইক্রোটিক ওয়েজের জন্য সফটওয়্যার কি, ইউনিক সফটওয়্যার কি, এটা সব মাইক্রোটিকের জন্য আলাদা। যাই হোক আমরা এটাকে যদি এই সফটওয়্যার আইডি অপশনে দিয়ে দিয়ে যদি আমরা এখানে অবশ্যই এটা ক্লিক করে রাখতে পারেন, আপনার মেইলে চলে যাবে সফটওয়্যার কিটা। জেনারেট নামক অপশনে যদি আমরা ক্লিক করি, সেই ক্ষেত্রে কিছুক্ষণ ওয়েট করতে হবে। ওয়েট করার পরে একটি সফটওয়্যার কি জেনারেট হবে। তো আমরা কিছুক্ষণ ওয়েট করি। দেখেন মেক এ ডেমো কি, এ নিউ ডেমো কি ওয়াজ সাকসেসফুলি জেনারেটেড। তো এখানে এই সফটওয়্যার আইডির এগেনস্টে এখানে একটি সফটওয়্যার আইডি, যেটা আমার সফটওয়্যার আইডি, ওই সফটওয়্যার আইডির এগেনস্টে একটি ডেমো কি এখানে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এই পুরাটুকু আমাদেরকে ডাইরেক্ট সিলেক্ট করে নিতে হবে এবং কপি করতে হবে। সিলেক্ট করে নিয়ে কপি করতে হবে। জাস্ট কপি করার পরে আমরা আবার উইনবক্সে চলে আসব। উইনবক্সে চলে এসে এখানে পেস্ট কি, এখানে লেখা আছে ওকের নিচেই
পেস্ট কি, এই পেস্ট কিতে ক্লিক করলে এখানে রাউটারটা কি হচ্ছে, ফর দ্য কি চেঞ্জ টেক ইফেক্ট ইউ শুড রিবুট দ্য রাউটার, রিবুট নাও। এখন আপনি কি রাউটারটা অবশ্যই রিবুট দিতে হবে, রিবুট না দিলে এই সফটওয়্যার কিটা আপডেট হবে না। এটা করার জন্য আমরা রিবুট করার জন্য ইয়েসে ক্লিক করে দিলাম এবং আমাদের উইন্ডোজ থেকে আমাদেরকে কিছুক্ষণের মধ্যে বের করে দেবে, এই যে বের করে দিয়েছে অলরেডি। এবং আমরা দেখি যে আমাদের ভার্চুয়াল মেশিনটাতে রান হচ্ছে কিনা, অথবা আপনাদের পিসি মাইক্রোটিকে যদি মনিটর লাগানো থাকে, আপনারা যদি নর্মালি পিসিতে রানিং করেন সেক্ষেত্রে মনিটর লাগানো থাকলে এই ধরনের লগিং আসবে। যাই হোক, লগিং আসছে, লগিং আসার পরে আমরা আসলে আবার এখন মাইক্রোটিকে চাইলে আমরা ম্যাক দিয়ে ঢুকতে পারবো, আমাদের যে ম্যাক আছে ম্যাক দিয়ে আমরা সরাসরি ঢুকতে পারবো, যেহেতু আমরা কোনো ধরনের আইপি কনফিগারেশন করিনি সেহেতু। যাই হোক, আপগ্রেড নাও ফর ফুল সাপোর্ট। হ্যাঁ, এখানে দেখেন আমাদের লাইসেন্সটা আপগ্রেড হওয়ার পরে এখানে লেখা আছে আপগ্রেড নাও ফর ফুল সাপোর্ট। ফুল সাপোর্টের জন্য আপগ্রেড করতে বলতেছে। এখন কারেন্ট ইনস্টলেড সফটওয়্যার আইডি এত। যাই হোক, এটা যেহেতু একটি ডেমো সফটওয়্যার ওনারা দিয়েছে, ওনারা তাই আপডেট করতে বলতেছে। আপনারা ফুল সাপোর্টের জন্য আমাদের এখান থেকে ডিরেক্ট একটি পারচেস করে একটি লাইসেন্স নিয়ে দেন আপনি কাজ করেন। দেখেন আমি এখানে যখন সিস্টেমে গিয়ে লাইসেন্সে গেলাম, যাওয়ার পরে এই পেজটা আসছে, এখানে সফটওয়্যার আইডি লেখা আছে, কোনো ধরনের সিরিয়াল নাম্বার নেই, বাট একটি লেভেল আসছে, লেভেল 1। লেভেল 1 নামে আমরা একটি লেভেল পেয়েছি। এটা দিয়ে আমরা ওই যে আপনাদেরকে প্রথম দেখিয়েছিলাম এই waki.mikrotik.com থেকে যে দেখিয়েছিলাম এই ফ্রি যে অপশনগুলো, এগুলো আমরা পাবো। ইউআইপি পাবো একটা, পিপিপি পাবো একটা, পিপিটিপি পাবো একটা, এলপিটিপি পাবো একটা। আমরা জাস্ট শেখার জন্য আমরা এই ডেমো কি দিয়ে কাজ করতে পারবো। যাই হোক, এখন যদি আমরা ডেমো কি দিয়ে ইউজ করতেছি ভালো কথা, বাট আমরা যদি ডেমো কি থাকা অবস্থায় যদি আমরা চাই লেভেল 4, লেভেল 5, লেভেল 6 এর ওএস আমরা পারচেস করব, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে আমাদেরকে আবারও মাইক্রোটিকের সাইটে যেতে হবে। সাইটে গিয়ে দেখেন এদিকে নিচে একটি অপশন আছে, পারচেস এ রাউটার ওএস লাইসেন্স কি। পারচেস এ রাউটার ওএস লাইসেন্স কি, তো এই জায়গায় আপনাদেরকে চলে যেতে হবে। চলে গিয়ে এখানে দেখেন 3টি অপশন দেওয়া আছে, লেভেল 4 প্যাকেজ 1, লেভেল 5 প্যাকেজ 10, লেভেল 5 লেভেল 6 ইউ মানে প্যাকেজ আনলিমিটেড। তো আপনারা যেটাই চান সেটার জন্য আপনাদেরকে সিলেক্ট করতে হবে। এটার জন্য আপনাকে $45 দিতে হবে, এটার জন্য আপনাকে $95 দিতে হবে, এটার জন্য $250 দিতে হবে। এটা দেওয়ার জন্য আপনি ধরেন আমরা লেভেল 4টাকে যদি সিলেক্ট করি, 4 সিলেক্ট করার পরে এখানে সফটওয়্যার আইডি যাচ্ছে, তাহলে আমাদেরকে অবশ্যই সফটওয়্যার আইডিটা নিয়ে আসতে হবে। নিয়ে আসার পরে যেটা করতে হবে, এখানে সফটওয়্যার আইডিটা দিতে হবে। দেওয়ার পরে এখানে প্রিপেড কি, কোয়ান্টিটি, এগুলো আমাদের দেওয়ার দরকার নেই। এখানে আমরা ডিরেক্ট কাস্টমার ওয়্যারলেস চ্যানেল সিলেক্ট অপশনাল কি, এটা অপশনাল কি, এটা সিলেক্ট করলেও হবে, না করলেও হবে, কোনো সমস্যা নেই। আমরা যদি প্লেস কি ইন ক্রাফট আমরা যদি দেই, সেক্ষেত্রে আমরা ক্রাফটের জন্য চলে যাবে। দেন এখানে আইটেম অ্যাডেড টু ক্রাফট, আমাদের ক্রাফটে একটি আইটেম অ্যাড হয়েছে, যেটা হলো $45 প্রাইস, ইউএসডি 45। দেন প্রসেস টু চেক আউটে যদি আপনি যান, সেক্ষেত্রে আপনাকে এখানে বিলিং অ্যাড্রেস দেখাচ্ছে এবং এখানে আপনাকে $45 পে করার জন্য 2টি অপশন দেখাচ্ছে। ভেরিফাই ক্রেডিট কার্ড, আপনার যদি কোনো ধরনের ক্রেডিট কার্ড, মাস্টার কার্ড থাকে, সেই কার্ড দিয়ে আপনি পে করতে পারবেন। আদারওয়াইজ আরেকটি অপশন আছে, পে করতে পারবেন বাই পেপাল, পেপালের মাধ্যমে আপনি চাইলে পে করতে পারবেন। আপনি চাইলে পেপালের মাধ্যমে পে করতে পারবেন। এইভাবে আপনি চাইলে আপনার এই এখানে আপনার যে পেপাল থাকে, পেপালে ক্লিক করে আপনি পেপাল দিয়ে পেমেন্ট দিয়ে দিবেন। আর ভেরিফাই টু ক্রেডিট কার্ড, কোনো ধরনের মাস্টার কার্ড থাকলে মাস্টার কার্ড দিয়ে করতে হবে। এবং আপনাকে এটা পেমেন্ট করার কিছুক্ষণের মধ্যে আপনাকে মেইল করে দেওয়া হবে। আপনি যে মেইল অ্যাড্রেস, এই যে দেখেন যে মেইল অ্যাড্রেস দিয়ে আপনি লগ ইন করছেন, ঠিক সেই মেইল অ্যাড্রেসে আপনাকে এই সফটওয়্যার পাঠানো হবে। সফটওয়্যারটা কি, ডট কি একটি ফাইল পাঠানো হবে, যে ফাইলটা আপনি পেয়ে
আপনার পিসির যে কোনো ফোল্ডার অপশনে অথবা ডেস্কটপে রাখতে পারেন, কোনো একটা সফটওয়্যার অপশনে রাখতে পারেন। রেখে দেন ধরেন আমরা যদি ডকুমেন্ট অপশনে রাখি, ধরেন এখানে আমরা ওই ফাইলটাকে ডকুমেন্ট আকারে রেখে দেন আমরা চলে গেলাম আমাদের মাইক্রোটিকের উইনবক্সে গিয়ে ইনপুট কির মাধ্যমে যে জায়গায় এই ডকুমেন্টে যদি থাকে সেই ডকুমেন্টে যে ফাইলটা থাকবে সেই ডট কি ফাইল, এই যে এরকম ডট কি লেখা থাকবে, ডট কি যে ফাইলটা ওইটা ফাইলটা সিলেক্ট করে জাস্ট ওপেন দিতে হবে। ওপেন দিলেই দেন এখানে ওই রাউটারটা আবার রিবুট নেবে। রিবুট নেওয়ার পরে আপনার সকল কিছু কাস্টমাইজ হয়ে আপনার যদি কোনো কনফিগারেশন থাকে সেটাও থাকবে, কোনো ধরনের সমস্যা হবে না, সব কিছু সহই আপনি নতুন ওএসটি আপডেট করতে পারবেন। লেভেল আপনার আপডেট হয়ে যাবে। লেভেল এখানে লেভেল 1-এর জায়গায় তখন লেভেল 4 দেখাবে। আপনি যখন সিস্টেমে গিয়ে আবার লাইসেন্সে যাবেন আপনার লেভেল 4 দেখাবে, বা আপনি যে লাইসেন্সটা দিবেন, যে লাইসেন্সটার ইনপুট কি দিবেন ঠিক সেই লাইসেন্সটা দেখতে পাবেন। তো সবাইকে আসলে আমার মনে হয় সবাই ক্লিয়ার যে আমরা লাইসেন্স কিভাবে পারচেজ করতে পারবো, অথবা লাইসেন্স কিভাবে আমরা ডেমো লাইসেন্স আমরা কিভাবে আমাদের ল্যাব কাজ শেখার জন্য যে ল্যাবটা তৈরি করেছি সেই ল্যাবের জন্য আমরা ডেমো কি দিতে পারি। তো ভিউয়ার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আমরা সামনে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতেছি আপনাদের জন্য। আপনারা অবশ্যই যদি ভিডিও ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, তাহলে আমরা অনেক উৎসাহী হব এবং নেক্সট ভিডিওগুলো আরও সুন্দরভাবে তৈরি করতে পারবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।